জিনিসপত্রের দাম মোটামুটি এখন কম। জিজ্ঞাসা করি, ওরা খালি বলে অর্থনৈতিক অবস্থা মন্দা, মানুষের টাকা পয়সা বেশি নাড়াচাড়া করছে না। আমরা তো কিছু না, ওনারা যদি বাড়ায় আমরা সেভাবে চলতে হবে। আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে অনেকদিন পর ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলা সহ বিভিন্ন মশলার ও ভোগ্যপণ্যের পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে সুগন্ধা 2 ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আমাদের যে আশানুরূপ বিক্রি হচ্ছে না এখন বর্তমানে। কম হওয়ার কারণটা কি আপনি মনে করছেন? কারণটা আসলে বুঝতেছি না। গত রমজান ঈদের আগে থেকে আমাদের বেচাকেনা কম হচ্ছে, জিনিসপত্রের দাম মোটামুটি এখন কম আছে, কিন্তু কম হচ্ছে কেন এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। মানুষের অনেকের জিজ্ঞাসা করি, ওরা খালি বলে অর্থনৈতিক অবস্থা মন্দা, মানুষের টাকা পয়সা বেশি নাড়াচাড়া করছে না। হ্যাঁ, অর্থের একটা গতি আছে, হাত বোতল যত হবে তত মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, সেটা মনে হচ্ছে কম হচ্ছে নিঃসন্দেহে। যে যেই বলুক না কেন আমরা বুঝতে পারতেছি, কারণ আমাদের এলো খাবারের পণ্য, এটাই যেহেতু কাস্টমারে আসতেছে না ভালো, মানে বেচাকেনা ভালো হচ্ছে না, তাতে বোঝা যাচ্ছে যে মানুষের অর্থনীতি খারাপই যাচ্ছে মনে হয়। বাজার ঠিকই আছে, বাজার সব পণ্যের দাম এখন কম, আগের মতোই আছে। আগের মতো দামটা একটু অনেক বেশি, শুধু অনলি চাউলটা এটা ঠিক হয়ে যাবে আমার মনে হয়। খুব চাউল যারা আড়তদার আছে, যারা ব্যবসায়ী, তারা বলছে এটা বাড়ার কমার কোনো সম্ভাবনাই নেই এখন বাইরে থেকে আমদানি না করা পর্যন্ত। অ্যাকচুয়ালি চাউল তো আমি বিক্রি করি না, ভাতের চাউল আমি বিক্রি করি না। আমার হলো চাউল মানে নাই, আটা, ময়দা, চিনি, তেল, লবণ এইসব বিক্রি করছেন, বিভিন্ন প্রকার ডাল এইগুলি। আচ্ছা, আজকে এই যে 5 লিটার সয়াবিন তেল কত বিক্রি করছেন? এইগুলো আমরা পাইকারি রেট বেচতেছিল 885 টাকা পিস। 885 টাকা পাইকারি রেট আপনারা দিচ্ছেন, যে কোনো ব্র্যান্ডেরই হবে না? আমার কাছে এখন শুধু তীর আছে। জি, আচ্ছা, আপনার কাছে তীর আছে, 85 টাকা বিক্রি করছেন, 885 টাকা। আর এই খোলা সয়াবিন তেল যাচ্ছে কেমন? খোলা সয়াবিন তেল দাম কমই এখন, 175 টাকা কেজি, লিটার কেজি। জি। আর পাম অয়েল যাচ্ছে কেমন? পাম অয়েল 159 টাকা কেজি। 159 টাকা কেজি। এইটাও আপনি একটা বোতল নিতে পারবে। হ্যাঁ, 885 টাকা পাবে, মাশাআল্লাহ। আর সয়াবিন সরিষার তেলের বাজার কেমন যাচ্ছে? সরিষার তেল তো আর অ্যাভেলেবেল চলে না, খুব কম, আমরা কমই বিক্রি করি। আপনার ড্রাম কেমন যায়? না, ড্রাম না, আমাদের হলো 16 কেজি টিন। হ্যাঁ, টিন কত যাচ্ছে? 3080 টাকা টিন। 3080 16 কেজি টিন 3080 টাকা। 3080 টাকা, বেশি না? না, একদম কম, অনেক সহনীয় পর্যায়ে আছে। ডাউল সবই এখন ভালো আছে। এই যে ডাউল বিক্রি করছে, মোটা ডাউলটা কত বিক্রি করছেন? মোটা ডাউল 90 টাকা কেজি। 90 টাকা কেজি বিক্রি করছেন। আর এইটা কত বিক্রি করছেন? এটা বর্তমানে আজকে বাজার 125 টাকা। 125 টাকা, একটু বেশি। আচ্ছা, আর এই যে এটা 100 টাকা কেজি ডাল, 100 টাকা। সোলার মোটা দানা 100 টাকা কেজি। আর 160 টাকা কেজি। 160 টাকা কেজি। এই মসুর কি ওইটা দেশি মসুর? ইন্ডিয়ানের কত যাচ্ছে? এটা হলো 130 টাকা। 130 টাকা যাচ্ছে। আর এই যে এটা অ্যাঙ্কার ডাল কত যাচ্ছে? এটা হলো 48 টাকা কেজি। 48 টাকা। ডাবলি একই দাম, 48 টাকা। 48 টাকা। আর এই যে মুগ ডাল কেমন যাচ্ছে? মুগ ডাল ইন্ডিয়ান যেটা চিকন, এটা 118 টাকা, আর বাংলাদেশি এটা 140-45 এরকম। 40-45 টাকা যাচ্ছে। আর এই যে খেসারির ডাল নাকি? এটা খেসারি হলো 85 টাকা। 85 টাকা যাচ্ছে। আর এই যে আপনি কালো জিরা বিক্রি করছেন, কেমন যাচ্ছে? কালো জিরার দাম একটু বেশি, 420 টাকা কেজি। 420 টাকা কেজি পাইকারি রেট পাওয়া যায়। খুচরা বাজারে মার্কেটে 500-520 টাকা বিক্রি করছে। আর জিরার বাজারটা কোনটা কেমন যাচ্ছে? জিরার বাজার অনেক কমে গেছে, এখন আপনার 550 টাকা কেজি। 550। এটা কোথাকার? ইন্ডিয়ান 550 টাকা। আর এইটা একই দাম, একই জিনিস, একই। আর ধনিয়া কত যাচ্ছে? ধনিয়া 180 টাকা কেজি। 180। এর সরিষা হলো 120 টাকা। 120 টাকা কেজি বিক্রি করছেন। আর মরিচের বাজার কেমন দাদা আপনাদের এখানে? মরিচ বাংলাদেশ 180, আর ইন্ডিয়ান হলো 280। আর হলুদ হলো বাংলাদেশ 210, ইন্ডিয়ানটা হলো 280। 280। ইন্ডিয়ান জিনিসটা ভালো নাকি? আর চিরা কেমন বিক্রি করছেন? চিরা 70 টাকা কেজি। চিরা 70 টাকা। আর ধনিয়া, সরি, এই যে ছোলা 90 টাকা কেজি। 90 টাকা কেজি। আর এই যে পোলার চাল কেমন যাচ্ছে? পোলার চাউল আপনার 85 থেকে শুরু করে 115 পর্যন্ত আছে। 115 কি ইরফানের? আচ্ছা, ইরফানের দাম সবসময় ব্র্যান্ডিং। আর এই যে চীনাবাদাম যাচ্ছে কেমন? চীনাবাদাম 140 টাকা কেজি। 140 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আর কাঠবাদাম 1190। কাজু বাদাম
কাজু বাদাম হলো 1480, গুলমরিচ 1180। 1180 টাকা বিক্রি করছেন। আপনি দেখতেছি আখের চিনি বিক্রি করছেন সুগারের, জি, কত করে যাচ্ছে এটা? আমরা পাইকারি বেশি 130 টাকা কেজি। 130 টাকা পাইকারি রেট, 40 টাকা রেট। জি। আর আচ্ছা, আর এই যে বুকে খাওয়া জিরা না কি বলে, সব মিষ্টি জিরা মিষ্টি জিরা কত? 230 টাকা কেজি। 230 টাকা আচ্ছা, কেজি এটা দিয়ে করছেন। আচ্ছা, বাজার যেটা আছে তার মানে অনেকটাই সহনীয় নাকি? আমরা জি জি জি, বাজার যা বোঝা যাচ্ছে বাজার ঠিকই আছে। ঠিকই আছে বাজার, ঠিক আছে। এই যে আপনার এলাচ কত বিক্রি করছেন? এলাচ, এলাচের দাম একটু বেশি, যদি ওইটা 46 টাকা কেজি। এইটা 46 আর এইটা 48। 48। এটা কি কি নাম কি এইগুলোর? এলাচ এডি, এলাচ কোন সুডো দেশি? মাজার, এডি হলো আমেরিকান গুয়াতিমালা। গুয়াতিমালা। আচ্ছা, ইয়ারে যাচ্ছে কেমন? দারচিনি, দারচিনি 480 টাকা কেজি। 480 টাকা কেজি যাচ্ছে। এই তো বাজার। জি, এটি বাজার বাজার অনেকটাই কম, একদম কম আছে এখন, সব পণ্যের দাম কম। চিনির বাজারটা যাচ্ছে কত? অনেক কমে গেছে চিনি, 100 টাকা কেজি অনলি অনলি। 100 টাকা কেজি চিনি বাজার যাচ্ছে পাইকারি রেট। আর আটা ময়দার বাজারটা কেমন যাচ্ছে? অনেক কম, অনেক কম। কেমন যাচ্ছে? আটা হলো 1750। কত? 50 কেজি? হ্যাঁ, 35 টাকা কেজি। 35 টাকা। আর ময়দা? ময়দা তো অনেক কমে গেছে, ময়দার বাজার 2340 টাকা বস্তা, 47 টাকার থেকে কম পড়ে কেজি। 47 থেকে কম পড়ে। বাজার অনেকটাই সহনীয়, অনেক কম, অনেক কম, অনেক সহনীয়। আসলে মানুষের হাতে টাকা নেই, জন খাচ্ছে কম। টাকা আছে মনে হয়, কিন্তু বের করতেছে না। আল্লাহ জানে, আমরা কিছু জানি না আর কি। জানি না। হ্যাঁ, যা বুঝে নিক আর কি। জি, এটাই। ঠিকানা হচ্ছে সুগন্ধা টু কৃষি মার্কেট, কৃষি মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট। জি। মোবাইল নাম্বারটা দিবেন? 01817061836। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা বিক্রি তো আলহামদুলিল্লাহ আছে, আল্লাহ পাক যতটুকু রাখছে বাজার। যতটুকু রাখতে পারে। মানে চাউলের দাম নাকি অনেকটাই বেড়ে গেল, আপনারা কমাতে পারছেন? এটা তো আমাদের হাতে ক্ষমতা নাই, সম্পূর্ণ মেলার হাতে ক্ষমতা। মেলার তো কিনছে দাম বেশি দিয়ে, যার জন্য চালের দাম বাড়ছে, জি। নাকি আর কোনো কারণ আছে? না, এছাড়া তো কোনো কারণ থাকার কথা। এছাড়া কারণ নাই। জি না। ভোরা সিজনে যদি এমনটি হয়, তাহলে দিন যত যাবে তাহলে চালের দাম আরো বাড়া দিবেন আপনারা? আমরা তো কিছু নাই, ওনারা যদি বাড়ায় আমরা সেভাবে যে চলতে হবে, বাড়ায়। তাহলে সরকারের করণ কি এখান থেকে? সরকার তো অবশ্যই অনেক কিছু করণীয় আছে। তাহলে কি করতে বললে চালের দাম? সরকার পারে না এমন কোনো কিছু তো নাই। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনার কৃষি কর্মকর্তা অফিস আছে, কেন বাড়ে, কি কারণে বাড়তেছে, তদারকি করুক, তাহলে তো সমস্যা সমাধান হয়ে যায়। না, আমদানিও তো নাই। আমদানি যদি বেশি থাকে তাহলে চালের দাম তো অটোমেটিক কমে যায় নাকি? আমদানি তো আছে, যথেষ্ট আছে, প্রত্যেক ঘরে চাল ভর্তি, প্রত্যেক ঘরে চাল আছে, আমদানি তো সমস্যা নেই। কিন্তু বলতে চাল নাই, চালের দাম বেশি। না থাকলে তো চাল আসে কোথায়? সে কোথায়? প্রত্যেকটা ঘরেই চাল ভর্তি দেখা যাচ্ছে। তাহলে করার কারণ নেই তার মানে? এটা আসলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো জানে। ওনারা যদি পর্যবেক্ষণ করে তাহলে যদি কিছু দাম কমার সম্ভাবনা থাকে। আজকে 28 পাইজাম স্বর্ণ যাচ্ছে কেমন? 28 হচ্ছে আজকে 58-59, পাইজাম হচ্ছে আপনার 58 টাকা, 58-59, 60 টাকা, 60 টাকা পর্যন্ত। জি। আর স্বর্ণ? গুটি স্বর্ণা হচ্ছে আপনার 51-52 টাকা। 51-52 টাকা। আর বিভিন্ন ধরনের মিনিকেট অনেক দাম বলে বাড়ায় দিচ্ছেন। মিনিকেট হচ্ছে আপনার 75-76, 78 এরকম প্রকারভেদ। কুকারবেদ সবচেয়ে ভালো। সাগর, ভালো আপনার মোজাম্মেল, নাহি 78, মঞ্জুর 78, নাহিদ হচ্ছে আপনার 81 টাকা। তাই? জি। 81 টাকা। মোজাম্মেল? 81 টাকা। মোজাম্মেল 79 টাকা। 79 টাকা। এটা কি 50 কেজি বস্তা? 25 কেজি আছে, 50 কেজি আছে। একই রেট রাখবেন? একই দাম, একই দাম। একই দাম? জি। আচ্ছা, 50 কেজি বস্তা কত মোজাম্মেল? 3915 টাকা। 3915 টাকা। জি। আচ্ছা, আর 25 কেজি? 25 কেজি হলো আপনার 1960 টাকা। 1960 টাকা। তাহলে তো ঠিকই আছে। আর নাজির শালের বাজারটা কেমন? নাজির শাল বেশ একটা বাড়েনি, আগের মতনই আছে। তাই? কেমন? আপনার 82 টাকা, 72 টাকা, আর একটা আছে 92 টাকা। 92টা কোন ব্র্যান্ড? 92 হচ্ছে আপনার নাহিদ, হরিণ মার্কা। হরিণ মার্কা নাহিদ, 92 টাকা। 92 টাকা। ওইটাই ব্র্যান্ড, এটাই বেস্ট। বেস্ট। আর পোলার চাল এরফানের কেমন যায়? এরফান তো আমরা বিক্রি করি না। সাগর আছে, মঞ্জুর আছে। এগুলো সাগর কত হচ্ছে বিক্রি করেন? 105 টাকা কেজি, মঞ্জুর 102 টাকা। 102 টাকা। এরফান তো 113, 14, 15 যায়। যায় এরফান, আপনার কোয়ালিটি আছে তো, কোয়ালিটি আছে। quality। আচ্ছা, তবে এটা হচ্ছে আজকের বাজার। আজকের বাজারটা। জি। বাজার কি মনে করছেন চাউলের দাম খুব শীঘ্রই কমবে? আশা তো রাখি, যদি সরকার গভর্নমেন্ট যদি দেখে, অবশ্যই কমার সম্ভাবনা আছে।
আমরা তাহলে তো চাই সরকার কমুক। হাত দিতে হবে, কোথায় হাত দিলে তাহলে দাম কমবে? কেউ মোকাম মোকামেই শুধু, নাকি বাইরে থেকে আমদানি করার দরকার আছে? এখন তো আমদানি করতেছে না তো সরকার, সরকার আমদানি নীতিতে আমদানি বেশি হলে অটোমেটিক দাম কমে যাবে, এটা তো আশা করি। কিন্তু সেটা আমদানি তো বাইরে থেকে আনতে হবে। জি আমদানি না করলে আপনার দেশীয় যেহেতু সিন্ডিকেট থাকে, অনেকে মজুদদারি করে, যার জন্য দামটা বেড়ে যায়। তাহলে বাইরে থেকে আমদানি করতে হবে এলসির মাধ্যমে, তাহলে কিন্তু বাজার বাংলাদেশে সমস্যা। সিন্ডিকেট নাই কোন জায়গার মধ্যে? তাহলে এইগুলো আমরা কেন বলতেছি আমাদের দাম? যদি নীতি বা আমাদের পরিবর্তন না আসি তাহলে জীবন আপনার দেশ উন্নয়ন করা যাবে না। ঠিকানাটা বলে দেন। ঠিকানা ঢাকা মোহাম্মদপুর কৃষির মার্কেট, ঠাকুরগাঁও ও রাইস এজেন্সি, ম্যানেজার।